হোয়াটসঅ্যাপ গাইস, আমার প্রিয় বোন ও আমার প্রিয় ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি কিছু কথা বলতে চাই। জানি না আমার কথা কজন শুনবে বা শুনবে না, বাট আমি বলতে চাই। এই যে যারা বাড়িতে বসে আছো, তারা মনে করো যে প্রবাস গেলেই তো অনেক টাকা ইনকাম করা হবে, অনেক কিছু হবে, নিজের শখ পূর্ণ পূর্ণ করা হবে। বাট প্রবাস জীবন অতটা সহজ না। যতটা বাড়ি থেকে মনে করি ততটাও সহজ না। এখানে ধনীদের মনে কোনো দয়া মায়া নাই। সবাই, তবে সবাই না, কারণ কিছু কিছু ধনী ব্যক্তি আছে যাদের মনে কোনো কোনো রকমের মায়া নেই, সে হিন্দু হোক বা মুসলমান হোক, এটা মূলত বিষয় না। তো আমি কাজ করি এক জায়গায়। তো নতুন হলে তো বুঝতে পারছো একটু ভুল হবে, ভাষা বুঝতে পারবো না। তো আমার একটু ভুল হয়, তো আমাকে লাথি মারে। এই নিয়ে আজ 3বার আমাকে লাথি মারা হলো। বাট আমি সকল সময় হাসি মুখে তার মারটা আমি সহ্য করি, কারণ আমি বুঝতে পারছি যে আমার পরিস্থিতি খারাপ। আমি যদি কোনো একটা কিছু বলি বা কোনো কিছু করে বসি, তবে সেটা আমার ফ্যামিলির জন্য ক্ষতি হবে। তো এখানে সারাক্ষণ কাজটাই ম্যাটার করে। তুমি কতটা ভালো মনের মানুষ, কতটা ভালো, এটা কখনোই এখানে ম্যাটার করে না। তো প্রবাস জীবনে আসার আগে একটি কথা ভাববে, তুমি কেন আসতে চাও, কি কারণ। যদি তোমার গ্রামে কোনো ইনকামের সোর্স থাকে, তো সেখানে তুমি 100 টাকা হলেও করো, কারণ এই জীবনে তুমি প্রবাসে আসলে তুমি বেঁচে থাকলেও তোমার মন মানসিকতা মরে যাবে। তুমি মানুষ কি মানুষ না, তোমার ভিতরে কোনো ফিলিংস আছে কি আছে না, মানে নেই, সেটা তুমি প্রবাস জীবনে আসলে বুঝতে পারবে। তো লাথি ছাড়া আর পেটে কোনো কিছু সহ্য হয় না, এতটুকুই। এখন 2টো বাজছে, 2টো বাজছে, আসলাম কাজ থেকে, এখন খাওয়া দাওয়া করবো। বাট প্রবাস জীবন অতটা ভালো না ভাই। ভালো থেকো সবাই।